প্রথম দেখায় মনে হবে কোনো দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার মুভির হিরোর গ্র্যান্ড এন্ট্রি, বা হয়তো দিরিলিস আর্ট্রুগ্রুলের সেই ঐতিহাসিক জিহাদি জোশ। কিন্তু না, তিনি কোনো অ্যাকশনের হিরো নন। তিনি একজন মাঠে ময়দানে লড়াই করার নেতা, যার নাম শুনলেই বাগেরহাটের রাজনীতির মাঠে নেমে আসে ঝড়। তাকে আটকাতে ৬ বছর জেল, ৩২টি মামলা দিয়েছিল আওয়ামী লীগের হাসিনা। তবুও এ নেতাকে দমাতে পারেনি ক্ষমতার ষড়যন্ত্র। কারণ তার হাতিয়ার জনগণের ভালোবাসা, তার ভাষণে জাগে তরুণদের রক্তে উত্তাপ, তার পদচারণায় কাঁপে ক্ষমতাসীনদের ভিত। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো বাগেরহাট ২ আসনের সেই দুরন্ত যুবনেতা শেখ মুঞ্জুরুল হক রাহাতকে নিয়ে, যার সামনে বিএনপির ২ ভাইয়ের দা কুড়াল লড়াই, যার পেছনে থাকতে পারে বিএনপির তরুণ একাংশের গোপনে সমর্থন, এবং তিনি হয়ে আছেন হাজারো তরুণদের আইডল। শেখ মুঞ্জুরুল হক রাহাত বলেন, বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য আর সরল মানুষগুলোর পাশে আমি থাকতে চাই। দীর্ঘ ষড়যন্ত্র, মামলা, জেল কোনো কিছুই আমাকে দমাতে পারেনি। এখন আমি আপনাদের হৃদয়ে, আপনাদের পাশে। আমার অঙ্গীকার ইনসাফ ভিত্তিক সমাজ, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব, বৈষম্যহীন বাগেরহাট, ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়ন। এ আসনে বিএনপি থেকে নমিনেশন দৌড়ে এগিয়ে আছেন ২ ভাই, MAH সেলিম, যিনি সাবেক এমপি ছিলেন, এবং MA সালাম, যাকে ২০১৮ বিএনপি মনোনয়ন দিয়েছিল। ২ ভাইয়ের সম্পর্ক এতই খারাপ যে একজন নমিনেশন পেলে আরেকজন বিপক্ষে কাজ করেন, যার ফলে ভোটের ময়দানে বিভাজিত হয়ে পড়বে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মত, রাহাতের তৃণমূল জনপ্রিয়তা, ছাত্র ও শ্রমিক রাজনীতির অভিজ্ঞতা এবং তারুণ্যের আবেদন তাকে এ আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী বানিয়ে তুলেছে। তাহলে কি এ আসনে জামায়াতের জয় নিশ্চিত, নাকি বিএনপির ভাঙন কাজে লাগাবে ক্ষমতাসন এনসিপি? আপনার মতামত কমেন্টে জানান। সবকিছুই সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন।